বন্ধুরা, লখনউ সুপার জায়ান্টসের কাছে একটা ক্লোজ এনকাউন্টারে হারের পর কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের ভুলগুলোকে শুধরে নিয়ে পরবর্তী ম্যাচ অর্থাৎ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটা শক্তিশালী প্লেইং 11 নিয়ে নামতে চলেছে আমাদের কেকেআর দল। হ্যাঁ বন্ধুরা, আগের দিন প্রেস কনফারেন্সের পর আজিঙ্ক্য রাহানে সরাসরি জানিয়ে দেন এরপর দলে কিছু পরিবর্তন না আনলে আমরা প্লে অফ থেকে আস্তে আস্তে বাইরে বেরিয়ে যেতে চলেছি। তাই পরবর্তী ম্যাচ থেকে আসতে চলেছে কিছু বড় পরিবর্তন। কিছু পুরনো প্লেয়ার যারা বহুদিন ধরে কেকেআরকে সার্ভ করে আসছে তারা হয়তো বাদ পড়তে পারে, কিন্তু এখন কেকেআরকে প্লে অফসে পৌঁছানোর জন্য বড় নামের ওপর নয়, বড় কাজের ওপর জোর দিতে চাইছে আজিঙ্ক্য রাহানে। আর এ বিষয়ে একমত অতীতের এক সময়ের মেন্টর প্লাস কেকেআরকে দুবারের চ্যাম্পিয়ন করা ক্যাপ্টেন গৌতম গম্ভীর। অর্থাৎ গৌতম গম্ভীর আর রাহানের নতুন চাল চেন্নাইকে হারাতে কেকেআর করতে চলেছে, চেন্নাইকে হারাতে দলে নতুন চমক আনতে চলেছে কেকেআর। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো কে কোন কোন প্লেয়ার বাদ পড়তে পারে এবং তার পরিবর্তে কোন কোন প্লেয়ার আসতে পারে। কিন্তু তার আগে বন্ধুরা, তোমরা যদি একজন কেকেআর এর সাপোর্টার হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে দাও, অবশ্যই কমেন্টে লিখে দাও আমি কেকেআর করবো, লড়বো, জিতবো রে। তাহলে আজকের টপিকটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, লখনউ এর কাছে হারের পর রীতিমতো ক্ষুব্ধ গৌতম গম্ভীর এবং আজিঙ্ক্য রাহানে। তাই তারা চাইছেন চেন্নাইয়ের বিরুদ্ধে বড়সড় পরিবর্তন আনতে কেকেআর দলের মধ্যে। গম্ভীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন বড় নাম নয়, বড় পারফরমেন্সই আসল। কারণ কোনো একটা প্লেয়ারের নাম দিয়ে ম্যাচ জেতা যায় না। কোনো ম্যাচকে জিততে গেলে লাগে টিম ইফোর্ট, আর টিম ইফোর্টটা দেখাতে গেলে প্রত্যেকটা প্লেয়ারকে সমভাবে ভূমিকা পালন করতে হয় সেই ম্যাচে। কিন্তু বর্তমান কোচ এবং মেন্টরের বড় নামের চক্করে সেটা করতে পারছে না আমাদের কেকেআর দল। তাই পরবর্তী ম্যাচ থেকে বাদ পড়তে চলেছে কিছু কিছু বড় বড় প্লেয়ারের নাম। তাছাড়াও এখনো পর্যন্ত চেন্নাইয়ের বিপক্ষে পরিসংখ্যান কেকেআরের পক্ষে একেবারেই নয়, কারণ বিগত 30টি ম্যাচে 19টি ম্যাচে জিতেছে চেন্নাই সুপার কিংস এবং কেকেআর জিতেছে মাত্র 10টি ম্যাচে। কিন্তু এবার গম্ভীর রাহানের জুটি চাইছে সেই ইতিহাসটা বদলে দিয়ে নতুন ইতিহাস গড়তে, এবং এরপর তারা চাইছে 31টি ম্যাচে 19-11 মার্জিন গোল। তাই তারা আনতে চলেছেন দলে নতুন পরিবর্তন। চলুন দেখে নি কেমন হতে পারে সেই ভয়ঙ্কর প্লেইং 11। ওপেনিং জুটিতে নামতে চলেছেন সুনীল নারায়ণ, যিনি দুর্দান্ত ফর্মে আছেন। এছাড়াও তিনি ব্যাটিং এর সঙ্গে বোলিংটাও তার দুর্দান্ত ফর্মে আছে, তাই তিনি থাকছেনই। পরবর্তী 2 নম্বর ওপেনার কুইন্টন ডিকক, যিনি 5টা ম্যাচে মাত্র 1টি ম্যাচে রান করেছেন রাজস্থান রয়্যালসের সাথে। তাই তিনি পরবর্তী ম্যাচ থেকে টিমের বাইরে যেতে পারেন বলে মনে করা হচ্ছে, কারণ ও বড় রানের ভিতটা ওপেনিং জুটিই করে। কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে এই কুইন্টন ডিকক আর সুনীল নারায়ণের এই ওপেনিং জুটি। তাই পরবর্তী ম্যাচ থেকে সেই জুটি ভেঙে পরিবর্তন হতে চলেছে এবং কুইন্টন ডিককের জায়গায় আসতে চলেছে রাহমাদুল্লাহ গুরবাজ, যিনি একজন আফগানি উইকেট কিপার ব্যাটসম্যান। তিনি সুযোগ পেতে চলেছেন পরের ম্যাচ থেকে। 3 নম্বর পজিশনে আসবেন আজিঙ্ক্য রাহানে, যিনি প্রথম ম্যাচ থেকে কনসিস্টেন্টলি রান করে যাচ্ছেন। 4 নম্বর পজিশনে আসতে পারে ভেঙ্কটেশ আয়ার, যে প্রথম 3টি ম্যাচে ফ্লপ হলেও লাস্ট 2টি ম্যাচে বড় রান করেছে। এবং 5 নম্বর পজিশনে আসবে রিঙ্কু সিং, যাকে প্রত্যেকটা ম্যাচে বারবার নিচের দিকে তার ব্যাটিং অর্ডারটা ঠেলে দেওয়া হচ্ছে। তাকে পরের ম্যাচ থেকে অর্থাৎ সে চেন্নাই সুপার কিংসের সাথে ম্যাচে আগে ব্যাটিং করতে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও পরবর্তীতে থাকবে অঙ্কুশ রঘুবংশী, মোয়েন আলী, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। এরা রাসেলকে পরের ম্যাচে বসানো হতে পারে এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারে অ্যান্ড্রু নকিয়া এবং রাওম্যান পাওয়েল। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি মনে হয় অ্যান্ড্রু নকিয়া এবং স্পেন্সার জনসনের মধ্যে কে ভালো বোলার, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর তোমাদের কি মনে হয় এই পরিবর্তিত প্লেইং 11 নিয়ে কালকের ম্যাচে অর্থাৎ চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আমাদের দল কেকেআর আবার জয়ে ফিরতে পারবে? তোমাদের মতবাদ অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তুমি যদি একজন কেকেআরের ডাই হার্ট ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে দিয়ে কমেন্টে অবশ্যই লিখে দেবে আমি কেকেআর করবো, লড়বো, জিতবো রে। আর তোমার মতো একজন কেকেআরের ডাই হার্ট ফ্যানের কাছে আমাদের চ্যানেলের লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেবে, যাতে তুমি যেভাবে কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাচ্ছ, সেও যেন কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পায়। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, চলে আসছি নেক্সট আপডেট নিয়ে পরের ভিডিওতে।